হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অসংখ্য ভালো আছেন। আর দোয়া করি সবসময় আপনারা ভালো থাকুন। কারণ আপনারা ভালো থাকলে আপনারা আমার ভিডিও দেখবেন, আপনারা আমাকে বিভিন্ন ধরনের কমেন্ট করবেন, ভালোবাসা দিবেন। আমি সেটাতে সন্তুষ্ট। সো গাইস, আমরা দেখতে, দেখতে চলে আসলাম আমাদের সম্পূর্ণ ফ্রিতে গ্রাফিক ডিজাইন শিখুন কোর্সের ৯ নম্বর লেসনে। সো এর আগে আমি ৮ টা লেসন আপনাদের জন্য দিয়েছি এবং সেখানে যে টুলস, যে লেয়ার, যে যাবতীয় জিনিসগুলো নিয়ে আলোচনাগুলো সেখানে আমি ডিপলি এবং খুব ভালোভাবে আলোচনা করার চেষ্টা করেছি। এবং আজকের ভিডিওতে আমরা খুব সুন্দরভাবে একেবারে কম্প্রোমাইজ করে যে ডিপলি যত ধরনের আলোচনা আছে লেসন সম্পর্কে সবকিছু আজকে আমরা করব। আর আমার ভিডিওর লেন্থগুলো একটু বড় হচ্ছে কারণ আমি ডিপলি আলোচনা করি। কারণ আমি চাচ্ছি যে আমার ভিতরে কিছু না রেখে সবকিছু আপনাদের দেওয়ার জন্য। আর আপনারা যাতে সম্পূর্ণ ফ্রিতে ভালো কিছু শিখতে পারেন সে ব্যবস্থাই করছি। কিন্তু আপনারা এর বিনিময়ে কি করতে হবে? ভালোভাবে ক্লাসগুলো করতে হবে এবং যে কাজগুলো দিবে এগুলো প্র্যাকটিস করতে হবে। হয়তোবা ১ম কয়েকদিন প্র্যাকটিসের জন্য কাজ দিব না ১ম কয়েকটা লিসনে। কিন্তু যখন আস্তে, আস্তে লিসন বাড়বে তখন আমি বলে দিব কিভাবে কি করা লাগে সম্পূর্ণ জিনিস আস্তে, আস্তে বিস্তারিত জানাবো। সো চলুন আমরা আর বেশি কথা বাড়াচ্ছি না। আমরা আজকে আমাদের যে লিসন আছে লিসনে প্রবেশ করছি। সো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টুলবক্স। তো আজকে আমরা টুলবক্স নিয়ে আলোচনা করব এবং টুলবক্সের যে আপনার আরো কিছু টুলস আছে গত ভিডিওতে যেগুলো নিয়ে আলোচনা করেছি এর বাইরে আজকে আমরা আরো কিছু বিস্তারিত টুলস নিয়ে আলোচনা করব। সো আমরা আর বেশি কথা বাড়াবো না, চলুন আমরা এখন আমাদের যে ফটোশপে চলে যাচ্ছি। সো গাইজ, এখন আমরা চলে আসলাম আমাদের ফটোশপে। এবার আমরা কি করব দেখুন। সো আমরা রীতিমতো আমরা আবার কি করব, প্রতিবারের মতো আমরা যে আমাদের লেয়ার আর হচ্ছে অ্যাডজাস্টমেন্টের সবকিছু আমরা আমাদের যে মতো আমরা ঠিক করে নিলাম। সো এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমরা আমাদের একটা ফাইল ওপেন করে নেব। সো আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে নিব কাজ করার জন্য। সো আমি এই ইমেজটি নিয়ে নিছি শুধুমাত্র আজকে আপনাদেরকে কাজ দেখানোর জন্য। সো আমরা গত ভিডিওতে মূলত হচ্ছে যে অল্টারেশন টুল নিয়ে আলোচনা করেছি। এখানে অল্টারেশন টুল বলতে স্পট হেডিং ব্রাশ টুল, হেডিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল, রেড আই টুল, এই সবগুলো টুলকে একত্রে মূলত হচ্ছে যে কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল বলা বা আপনার অল্টারেশন টুল বলা হয়। সো আজকে আমরা আলোচনা করব ব্রাশ টুল নিয়ে, তারপর হচ্ছে আপনার ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে, হিস্টোরি ব্রাশ টুল নিয়ে এবং সাথে সাথে আমরা ইরেজার টুল, এই টোটাল এই 4টা টুল নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো এখানে আলোচনা বলতে এখানে ডিপলি এখানে আমি দেখতেছি না যে আলোচনা করার মতো কিছু, জাস্ট এখানে দেখুন এটা হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজ কি? আপনি কোনো একটা জিনিসে রং করবেন, হ্যাঁ, এই রংগুলা করতে পারবেন, আপনি কোনো একটা ডিজাইনের মধ্যে এই রং করতে পারবেন। তারপর এখন এখানে ব্রাশের মধ্যে হচ্ছে কি আপনি অনেক ধরনের ব্রাশ আছে, যেমন এটা সফট ব্রাশ, এটা হচ্ছে হার্ড ব্রাশ, এটা আবার সফট ব্রাশ, এটা আবার হার্ড ব্রাশ, এটা হার্ড ব্রাশ, হ্যাঁ। আর এটা দেখেন সফট ব্রাশ, এই সফট ব্রাশ দেখছেন সফট আকারে বাইরে হইতেছে, মানে আপনার এখানে আছে না, এখান থেকে মানে ট্রান্সপারেন্ট হয়ে যাইতেছে। এই মেইন জায়গার মধ্যে আপনার হার্ড আর অন্য জায়গাতে আপনার সফট। এই দেখেন যখনই আপনি মানে দিতে থাকবেন তখন এটা হার্ড হতে থাকবে। দেখেন এটা হার্ড হইতে থাকে, এটা হার্ড হইতেছে। আমরা যদি কালারটা একটু চেঞ্জ করে দিই তাহলে দেখেন হার্ড হচ্ছে, একবার দিলে দেখবেন আপনার সফট ব্রাশ। আর যখন আপনি এটা দিবেন এটা হচ্ছে আপনার টোটালি হার্ড ব্রাশ, এখানে কোনো সফটওয়্যার কোনো কাজ নেই। তারপর আপনি এখানেও দেখেন এখানে এটাগুলো হচ্ছে সফট ব্রাশ। সো এক এক ব্রাশের এক এক রকম কাজ। তারপর যে ড্রাই ব্রাশ আছে, এখানে অনেক ধরনের ব্রাশ আছে। যেমন আমি যদি এখানে দেখি, দেখেন আমি যদি এই ব্রাশটাকে একটু বড় করে নিই, দেখেন এই এটা কিরকম ব্রাশ দেখছেন? আপনি মূলত হচ্ছে আপনার কাজের জন্য অনেক ধরনের ব্রাশ ইউজ করতে পারেন। আবার হচ্ছে এখানে অনেকগুলো ব্রাশ দেওয়া থাকে, অনেকগুলো ব্রাশ আপনার নিজেরা ডাউনলোড করে নেওয়া লাগবে। দেখেন আমি দেখেন এই অনেক দেখেন টাইপোগ্রাফি করতে পারবেন। যেমন আমি যদি আমার নাম লিখি, হ্যাঁ, মেহেদি, দেখেন সুন্দর একটা টাইপোগ্রাফির মতো হয়ে গেছে। এরকম আপনি এই ব্রাশগুলো আপনি ইন্টারনেটে পাবেন যে ফটোশপ ব্রাশ, বিভিন্ন ধরনের ব্রাশ, স্ক্রিন ব্রাশ, হেয়ার ব্রাশ আছে। তারপর আমার যে নাম, হ্যাঁ, আমি আমার নাম আর হচ্ছে আমার ফোন নাম্বারের জন্য আলাদা একটা নামের ব্রাশ নিজে কাস্টম ক্রিয়েট করে নিচ্ছি, হ্যাঁ। তো এগুলো আমি একটা মানে কীভাবে এগুলো করা লাগে ফটোশপ বিস্তারিত দেখাবো আর কি। এইগুলো আমি নিজে কাস্টম ক্রিয়েট করে নিলাম আর কি। তো কাস্টম ব্রাশ আপনারা ক্রিয়েট করতে পারবেন, ওইটার জন্য আমি আলাদা টিউটোরিয়াল দিয়ে দিব। কারণ হচ্ছে যে এখানে এটা কাস্টম ব্রাশ, এগুলো আলোচনা করতে আরো ডিপলি করা লাগবে। সো দেখেন এগুলো হচ্ছে যে বাঁকা আপনি এই ব্রাশগুলো কিভাবে তৈরি করেন, ব্রাশ টুল নিয়ে দরকার হলে আমি আলাদা সেপারেট একটা ভিডিও দিয়ে দেবো কিভাবে কি করা লাগে, হ্যাঁ। মূলত হচ্ছে আপনি এখানে সব ধরনের ব্রাশ পেয়ে যাবেন আর টুকিটাকি আপনার যে ব্রাশগুলো ডাউনলোড করার ইচ্ছা সেগুলো আপনি করে নিতে পারবেন, হ্যাঁ। তারপর আসুন আপনার পেন্সিল টুল কি? আপনার ব্রাশ টুলের মতো, জাস্ট আপনি এটা
পেন্সিলের মতো আর কি, এই পেন্সিলের মতো। এই এটা ব্রাশ টুল, পেন্সিল টুল কিছুটা ওইরকম, জাস্ট এটা আপনার এটার মধ্যে দেখেন, এটার মধ্যে একটু ইয়ে থাকার, এটার মধ্যে আপনার পিক্সেলগুলা পেন্সিল যেরকম না, পেন্সিলের পিক্সেলের মতো আর কি। জাস্ট এই দেখেন, এই আমরা যখন টানগুলা দিই, হ্যাঁ দেখেন এটা টান দিলে পেন্সিলের মতো এটা দিলে একটা ডিরেক্ট দেখেন। আমরা যদি নর্মালি এমনিতেই আপনার এখানে সফট ব্রাশ নেই, কিন্তু পেন্সিলের মধ্যে কোনো সফট ব্রাশ নেই দেখেন। এই সেম আপনি যদি পেন্সিলের মধ্যে সফট ব্রাশ দিতে যান, তো আপনি কোনো প্রকার সফট ব্রাশ পাইবেন না। এখানে পেন্সিলের মধ্যে কোনো সফট ব্রাশ নেই, ব্রাশ টুলের মধ্যে আছে। তারপর হচ্ছে আপনার কালার রিপ্লেসমেন্ট টুল, হ্যাঁ এই দেখেন, এই দেখেন একটা কালার। হ্যাঁ আমরা যদি এখানে সাদা কালার দিই, তাহলে এই সাদার সাথে যদি আবার সবুজ মিলে, তাহলে কোন কালার তৈরি হবে, এটা হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে করতে পারবেন। যেমন আমরা যদি এই দেখেন এটার মধ্যে সাদা দিই, হ্যাঁ সরি এটার মধ্যে সাদা দিই, তাহলে কি হয় দেখুন, এ রিপ্লেস করে দিছে কালারটা। হ্যাঁ তারপর আমি যে নর্মালি এমনিতে দেখেন আমার যে পিছনের যে ইয়াটা, হ্যাঁ এটার মধ্যে যে আমি সাদা দিই, দেখেন সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে হয়ে যাইতেছে, কালার রিপ্লেস হয়ে যাইতেছে। তারপর আমি যদি এখানে দিই, দেখেন দেখেন কালার রিপ্লেস হয়ে যেতে, এটা কালার আপনি কোনটা দিয়ে কোনটা রিপ্লেস করতেছেন ওইটার মধ্যে আপনি করতে পারেন। তো কালার মিক্সার হচ্ছে আরো সুন্দর একটা টুল। আমি যদি এই জিনিসটা একটু ইয়ে করে দিই, হ্যাঁ ধরেন আমি এখানে একটা ব্রাশ টুল নিয়ে এখানে একটা কালার দিই, সরি এটা হার্ড ব্রাশ দিই, এখানে একটা কালার দিলাম আর এখানে একটা কালার দিলাম, সরি এখানে না, আমি আলাদাভাবে নিই, এখানে একটা কালার তার হচ্ছে আপনার এখানে একটা কালার, টোটাল দুই জায়গায় দুইটা কালার নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে দেখেন আমি যদি কালার মিক্সার টুল দিয়ে করি, হ্যাঁ তাহলে দেখেন এখান থেকে একটা সফট ব্রাশ নিলাম, হ্যাঁ সফট ব্রাশ আমরা একটু বড় করে নিই। এই দেখেন এই দুইটা কালার আমি মিক্স করবো এখন, এই দেখেন দেখছেন দুইটা কালার মিক্সিং হইতেছে। এই দেখেন এই দুইটা কালার দিয়ে আপনি মানে মিক্স করে মানে একটা বন্ডিং তৈরি করতে পারবেন। এই দেখেন এই, আমি এই দিক থেকে কালার আনতে পারবেন, এই দিক থেকে কালার আনিয়ে আপনি মিক্স করে ফেলতে পারবেন। এই দেখেন এই কালার মিক্সিং আর কি এটার কাজ। তারপর আসেন আপনার কালার মিক্সার টুল গেল, তারপর আপনার ক্লোন স্ট্যাম্প টুল দেখেন। ক্লোন স্ট্যাম্প টুল হচ্ছে আপনার কোনো কিছু মানে প্রতিকৃতি তৈরি করবেন, ক্লোন করবেন আর কি। এখন আমি এটার জন্য অন্য একটা জিনিস নিয়ে আসি, এই দেখেন আমি এটা নিলাম, জাস্ট আমি এটাকে একটু বড় করে নিই, হ্যাঁ বড় করে নিলে তাহলে আপনার বুঝাতে আমার সুবিধা হবে। সো দেখেন এই জিনিসটা আমরা মূলত হচ্ছে সাদা করে নিলাম, হ্যাঁ তো এখন আমি এই জিনিসটা দেখানোর জন্য মূলত আজকে এই জিনিসটা করলাম আর কি, এটা সাদা করলাম। আমি দেখেন এটা সেম টু সেম একটা ক্লোন আছে না এখানে তৈরি করবো, দেখেন আমি চাচ্ছি যে এটা আছে না, এটা সেম টু সেম একটা ক্লোন এখানে তৈরি হোক। আমি জাস্ট এখানে অল্ট আছে না, কিবোর্ডের অল্ট অপশনে ক্লিক করবেন, অল্ট বাটনে ক্লিক করবেন এবং এখানে ধরবেন। দেখেন এইভাবে যদি আপনি ক্লিক করেন তাহলে হইব না, প্রথম অবস্থায় ক্লিক করলে হবে না, কিন্তু অল্ট ক্লিক করলে দেখবেন একটা পয়েন্টার আসছে, যে এরকম এরকম একটা পয়েন্টার আসবে। তখন যে কোনো এক জায়গার মধ্যে আপনি ক্লিক করেন, করার পর দেখবেন এই দেখছেন আর রিফ্লেকশন তৈরি হইতেছে। হ্যাঁ এখন আপনি ওই এটার মধ্যে দেন, কোনো সমস্যা নেই। এখন এটা দেন দিলাম, হ্যাঁ দেখেন এখানে একটা সমস্যা হয়ে গেছে, অপাসিটি কম হয়েছে। এখন অপাসিটি কম হওয়ার কারণে কি, আমি গত ভিডিওতে হয়তো বা কিসের জন্য অপাসিটি কমায় রাখছিলাম, দেখেন এই অপাসিটি আমরা যদি বাড়াই দিই, এবার এবার দেখেন দেখেন এবার আমি আবার আরেকটা তৈরি করি, দেখছেন অথবা আমি আবার প্রথম থেকে দেখাই জিনিসটা। এটা নিলাম, নেওয়ার পরে আমি সেম টু সেম এই জায়গার মধ্যে আরেকটা ক্লোন তৈরি করে নিলাম। এখন আমি চাইতেছি যে এটার মাঝখানে আরেকটা ক্লোন তৈরি হবে, হ্যাঁ তাহলে দেখেন আমি চাইতেছি এখানে আরেকটা ক্লোন তৈরি হইব, তাহলে দেখেন এই ক্লোন হইব তৈরি। আমি চাইতেছি এখানে একটা ক্লোন তৈরি হোক, আর সরি এখানে একটা ক্লোন তৈরি হোক, হ্যাঁ তাহলে দেখেন এই ক্লোন তৈরি হইতেছে। মানে মূলত হচ্ছে কি আপনি এটা দিয়ে ক্লোন তৈরি করতে পারবেন, আপনার ক্লোন আপনি একটা 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 জিনিস আছে ওইটাকে আপনি ক্লোন আঁকা নিতে পারবেন। তারপর আপনার হচ্ছে আবার প্যাটার্ন স্ট্যাম্প টুল, হ্যাঁ এটা হচ্ছে আপনার এখানে যে প্যাটার্নগুলো আছে, জাস্ট প্যাটার্নগুলো আপনি আঁকে দিতে পারবেন। এই আপনি কোনো একটা জিনিসের প্যাটার্ন আঁকতে পারবেন, এই স্ট্যাম্প করে দিতে পারবেন। এই জাস্ট প্যাটার্ন, এখানে আবার প্যাটার্ন অনেকগুলো আছে দেখেন, এখানে ওয়াটার প্যাটার্ন আছে, দেখেন ওয়াটার যদি প্যাটার্ন দিয়ে ওয়াটার প্যাটার্নের অনেকগুলো আছে। তারপর হচ্ছে আপনার এই একটা আছে ওয়াটার প্যাটার্ন, এই দেখেন। তারপর আপনার ঘাস আছে না, ঘাসের প্যাটার্ন আছে, দেখেন এই ঘাসের প্যাটার্ন আছে।
তারপর আপনার এই আরেকটা ঘাসের পরে যে শুকনা ঘাস আমরা অথবা বিল অথবা আপনাদের ক্ষেত খামারের মধ্যে দেখবেন যে গাছগুলো যখন শুকিয়ে যায় তখন এরকম হয়। তারপরে এখানে আবার আরেকটা এখানে হচ্ছে আপনার ফুলওয়ালা গাছের পাতা টাতা পড়ে আছে এরকম ঘাস। আমার গাছ বলতে কি এটা আপনার আমার মনে হয় ইমেজ জাস্ট আপনার প্যাটার্ন আকারে করে নিচ্ছে। তো এরকম আমি টিপস অ্যান্ড ট্রিক্স দিব, মানে কিভাবে করা লাগে, কিভাবে আমাদের যে পেইড কোর্স আছে, হ্যাঁ পেইড কোর্সের মধ্যে আরো বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা করব। সো এগুলো দেখেন, এই আরেকটা প্যাটার্ন আছে, এখানে আরেকটা প্যাটার্ন আছে। প্যাটার্নের অভাব নেই, আপনি আবার কাস্টম প্যাটার্ন আপনি বাইরে থেকে আসে না, বাইরে থেকে নিয়ে আসতে পারবেন প্যাটার্নগুলো। তারপরে হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল, তারপর কোলন স্ট্যাম্প টুল গেল। তারপর আর্ট হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুলের কাজ কি দেখেন, এটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল। হ্যাঁ, এখন দেখেন আমি যদি আপনাদের এখানে দেখাই, এখানে হিস্টোরি ব্রাশ টুলটা হচ্ছে এমন, ধরেন আপনি ব্রাশ টুল আছে না, ব্রাশ টুল দিয়ে অনেক কাজ করছেন, হ্যাঁ আমার মনে হয় আপনি অনেক কাজ করে রাখছেন। এখন আমি যদি আপনারা দেখাই, এই দেখেন এখানে একটা, হ্যাঁ আমি এখানে একটা, আমি ধরেন আমি এগুলো জাস্ট উদাহরণ হিসেবে ধরলাম, আপনি এগুলো সব কাজ করে রাখছেন। হ্যাঁ, এইসব আপনার কাজ, হ্যাঁ এগুলো সব আপনি কাজ করে রাখলেন। হ্যাঁ, এখানে সব আপনি কাজ করে রাখছেন, এখানে সব হচ্ছে আপনার কাজ। এখন আপনি এগুলো সব আপনি দেখলেন যে আপনি করতে করতে এখানে মানে আর জায়গা নেই বা এখানে আপনি আর হিস্টোরিতে ফিরে যাইতে পারতেছেন, তখন আপনি কি করবেন, জাস্ট এখানে যে যে যতটুকু আপনি বাদ দিতেছেন, হ্যাঁ মানে আর্ট করছেন যত বা কাজ করছেন যতটুকু বাদ দিতেছেন ততটুকুর মধ্যে আপনি করেন, দেখবেন সব ভ্যানিশ হয়ে যেতেছে। মানে কি সাদা প্রথম অবস্থায় যেরকম ছিল ইমেজটা, হ্যাঁ ওই রকম হয়ে যাবে। আপনি জাস্ট ইমেজ না, আপনি ইমেজ ছাড়াও ধরেন আমি এটার উপরে যদি দিই, হ্যাঁ ধরেন আমি এখানে আরো কয়েকটা নিয়ে নিতেছি। হ্যাঁ, এটা নিয়ে নিলাম। এখন দেখেন ইমেজ শুধু যে ইমেজের মানে ওটা সাদা হইতেছে সাদা না, দেখেন এখানে কিন্তু সাদা হইব না, এখানে ইমেজটা চলে আসতেছে। হ্যাঁ, এটা হচ্ছে কি একটা জিনিস দেখেন, আপনি লেয়ার একটা হচ্ছে কি আপনি লেয়ার উপরে, এখন যদি আপনি করেন না ভাই এটাতে ইরেজার দিয়ে করে ফেলতে পারবো না, ভাই ইরেজার দিয়ে হইব না, আপনি দেখেন ইরেজার দিয়ে দেন, দেখেন এখন ইরেজার দিয়ে দেখলে দেখবো আপনি মূল যে হ্যাঁ ইয়েটা, এখন আমি যদি দাঁড়ান ইরেজার দিয়ে ভালো করে আপনাদের একটু দেখাই, আমি হার্ডবার যেটা এটা নিয়ে, হ্যাঁ দেখেন এটা দিয়ে করলে আপনার পেছনে ব্যাকগ্রাউন্ড যেটা, হ্যাঁ এটা মানে ব্যাকগ্রাউন্ডের মতন একটা জিনিস দেখছেন নি আপনি, আমি এটা উঠে দিতে, কারণ প্রথম অবস্থায় যদি আমি এখন দেখেন লক অবস্থায় থাকার কারণে হচ্ছে কি এটা ফোরগ্রাউন্ড কালারটা আমি যদি দিই তাহলে ব্যাকগ্রাউন্ড কালার নিতেছে, আবার যদি দিই ফোরগ্রাউন্ড কালারটা নিতেছে, দেখছেন সবুজ যে কালার নিচে থাকবে ওই কালারটা নেবে, কিন্তু আমি যখন লকটা উঠে দিব তখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে। দেখেন দেখেন এখন এটাকে আমি কালার রিমুভ করতে গেলে ট্রান্সপারেন্ট হয়ে যেতে, কিন্তু আমি যে কালার করলাম একটা লেয়ার উপরে, আলাদা লেয়ার যদি করেন আপনি যদি আলাদা আলাদা লেয়ার এগুলা করে থাকেন, হ্যাঁ ধরুন আমি আপনার এই জিনিসটা দেখাই, হ্যাঁ এই দেখেন আপনি আলাদা লেয়ারের মধ্যে অনেক কিছু করলেন, যেমন আমি ব্রাশ টুল দিয়ে দেখাই, আপনি হলুদ হলুদ কালারটা নিয়ে দেখায়, হ্যাঁ এই দেখেন আপনি এখানে অনেক কিছু ধরনা আঁকলেন, আঁকার পর আপনি এটা মুছে দিতে পারেন, এটা ডিলিট করে দিলে শেষ। কিন্তু আপনি যখন দেখবেন যে আপনি জিনিসটা করে ফেলছেন যে মেইন লেয়ারের মধ্যে করে ফেলছেন, তখন তো আপনি এগুলো ব্যানিশ করা হবে না, তখন এই আপনার আর্ট ব্রাশ টুলটা কাজে লাগবে। দেখেন আপনি যত কিছু করছেন, হ্যাঁ আর্ট ব্রাশ টুল এটা হচ্ছে যে শুধু আর্টের জন্য, এই আর্ট ব্রাশ টুলটা হচ্ছে হিস্টোরিতে আপনি যত কিছু করছেন এটার উপরে, হ্যাঁ যেমন আমি যদি এটা দিয়ে দেখেন, এটা দিই, হ্যাঁ তারপর এই দেখেন এটা রাস্টারাইজ করেছি কেন, ওটা আপনার ইয়ে ছিল আপনার কনভার্ট স্মার্ট অবজেক্ট ছিল, স্মার্ট অবজেক্ট থাকার কারণে এটা হইতেছে না, কিন্তু আমি যখন এটাকে রাস্টারাইজ লেয়ার করে নিলাম, হ্যাঁ দেখেন এটা এখন সরি এটা এখন আপনার শেপে আছে, শেপ লেয়ার হইতেছে না, শেপ লেয়ার উপরে এটা রাস্টারাইজ করে নেওয়ার সাথে সাথে এটা একটা লেয়ার হয়ে গেল, তখন দেখেন আমি এটা মুছে ফেলতে পারতেছি। হ্যাঁ কোনো ইজি একেবারে কাজটা ইজি, পানির মতো সহজ, শুধু জাস্ট একটু বোঝার দরকার। আর্টিস্টের ব্রাশ টুলও আপনার ওই এই দেখেন আর্টিস্টের ব্রাশ টুলের কাজ কি, হ্যাঁ এই দেখেন আপনার যত কালার আছে না, হ্যাঁ কালারগুলো আর্ট হিস্টোরি ব্রাস্টের কালারগুলারে সব মানে অন্যরকম করে দিবে আর কি। সো এতটুকু। তারপর হচ্ছে আপনার এখানে ইরেজার টুলের কাজ কি, ইরেজ করে এটা তো জানেন না সব, আমি ধরে ট্রান্সপারেন্ট করে দিই, ইরেজ করতে পারবে বিভিন্ন ধরনের। আমার দরকার হচ্ছে এইভাবে এইভাবে যতটুকু ইরেজ করা যাবে, এটা আবার আপনার এখানে ব্রাশ টুল বা ইরেজার টুল যে কোনো টুলের মধ্যে দেখবেন আপনি হয়তো বা এখানে দেখতেছেন যে আপনার যখন মানে টুলটা নিলেন, হ্যাঁ ব্রাশ টুল
দেখলেন যে অনেক বড় বাবা, মানে এত বড় সাইজ, এর সাইজটা আছে, হ্যাঁ ব্রাশের সাইজটা এত বড় কেন? এটা ঘাবড়ানোর কিছু নেই। এখানে যাবেন সাইজে যাবেন, সাইজ থেকে ছোট করতে, এখানে হার্ডনেস কমাতে পারবেন, হার্ডনেস বাড়াতে পারবেন। আর এটা সাইজ থেকে ছোট বড় করতে হবে। আপনি কিবোর্ড থেকে করতে পারেন, কিবোর্ডের থার্ড ব্র্যাকেট আছে না, কিবোর্ডের থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্লিক করে ফির আগে আই ও ফির পরে যে ব্র্যাকেট দুইটা আছে, একটা হচ্ছে লেফট ব্র্যাকেটে ছোট হবে আর রাইট ব্র্যাকেটে বড় হবে। দেখেন আমি লেফটটা সাব দিতেছি, রাইটটা সাব দিতেছি বড় হইতেছে, লেফটটা সাব দিতেছি ছোট হইতেছে, এরকম আর কি। এখন আমি যদি এটা দিয়ে দেখেন প্রোগ্রাম কালার সবগুলো দিতেছে, এটা হচ্ছে আপনার কাটার ক্ষেত্রে। তারপর হচ্ছে ইরেজ ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ ইরেজ ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি, এটা আপনার ধরেন এই একটা কালার আছে, হ্যাঁ আমি ধরেন এই একটা কালার নিলেন, কালারটা আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করে এই দেখেন আপনি যখন করবেন, হ্যাঁ ওই কালারের মতো কালার যতগুলো আছে ওগুলো ইরেজ করে দিয়ে, কিন্তু দেখেন শু ইরেজ করতেছে, আমাদের শুর ভিতরে তো শু ইরেজ করতেছে, হ্যাঁ, আর হালকা হালকা রয়ে যাইতেছে, এটা হচ্ছে কিন্তু বাট এটা এত কার্যকরী না, এটা অনেক সময় ঠিক মতো কাজ করে না। তারপর ম্যাজিক ইরেজার টুলটাতে কাজ করতে, ম্যাজিক ইরেজার টুলের কাজ অনেক সুন্দর। আপনার এক কালার থাকলে ওইটা ভাই ক্লিক করলে দেখুন এক কালারটা চলে যাইতেছে, এক কালারটি ইরেজ হয়ে যাইতেছে। এক কালার যখন কোনো কিছু থাকে, হ্যাঁ ওগুলি ইরেজ হয়ে যাবে, কালার সাথে ম্যাচিং করলে ইরেজ হয়ে যাবে। দেখেন অথবা এটা কালার সাথে একটু ম্যাচিং হয়ে গেছে, এখানে ইরেজ হয়ে যাইতেছে। হ্যাঁ আমি যদি অন্যভাবে অন্য কিছু দিয়ে দেখা আপনাদেরকে, দেখবেন যে অটোমেটিক রিমুভ হয়ে যাইতেছে। আমি জাস্ট এটা দিয়ে দেখেন এটা ক্লিক করার সাথে সাথে পুরো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তারপর এখানে যদি ক্লিক করি দেখেন ব্যাকগ্রাউন্ড এটাও রিমুভ হয়ে যাইতেছে। জাস্ট আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করলে, হ্যাঁ যে একটা কালার, যে কোনো একটা কালারের মধ্যে ক্লিক করলে ওটা অটোমেটিক আপনার রিমুভ হয়ে যাবে, কোনো কষ্ট হবে না রিমুভ হতে। তারপরে গ্রেডিয়েন্ট টুল, পরবর্তী ক্লাসে আমরা গ্রেডিয়েন্ট টুল তারপর স্মুথ টুল এগুলো নিয়ে আলোচনা করব। আর আপনার পেন টুল নিয়ে আলাদা একটা বিস্তারিত ক্লাস থাকবে। আর মোটামুটি আজকে যে 4টা টুলের কাজ করালাম, আপনারা গুগল থেকে ইমেজ ডাউনলোড করে নেবেন, করে নিয়ে অথবা নিজের মতো করে যে কোনো ইমেজ দিয়ে কাজ করতে পারেন। আর কাজগুলো একটু নিয়মিত করবেন, যেগুলো ক্লাসগুলো করতেছেন পরবর্তী ক্লাসও আসবে ইনশাল্লাহ, আমি রেগুলার দেওয়ার চেষ্টা করব। আর মূলত হচ্ছে যে আপনারা যারা একেবারে এই কোর্সটা শুধুমাত্র তাদের জন্য, তারা একেবারে কিছুই জানেন না, এই টু যে সব কিছু শিখতেছেন, প্লাস হচ্ছে আর্থিক সমস্যা আছেন, আমি চাচ্ছি যে আপনারা কিছু একটা করুন বা ভালো কিছু করুন, যাতে করে এই কোর্স করে আপনারা ভালো কিছু করতে পারেন। এই কারণে মূলত হচ্ছে ফ্রিটা দেওয়া, কিন্তু আমি চাইলে এই কোর্সটা আমি প্রিমিয়াম লেভেলেও বানিয়ে, হ্যাঁ ভালো টাকা আর্নিং করতে পারতাম, বা এটা প্রিমিয়াম বাবদ দেওয়া যেত। অথবা এখন মানুষ কম দেখতেছি, ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো এই কোর্সটা কারো না কারো উপকার লাগবে, আমি আশা করতে পারছি। আমার যদি 2-3 জন মানুষ দেখো এটা সাকসেস হয়, ওইটাই আমার হয়তো বড় পাওয়া হয়ে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, টাটা।